এই সকলকে আমাদের আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে, আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই বর্তমান যে দুর্দিন, এই দুর্দিনে আমাদের পাশে এসে আমাদেরকে সাহস ভরসা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান যে দিক নির্দেশনা রয়েছে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে সারা বাংলাদেশে। আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে সারা বাংলাদেশে যত মন্দির আছে, গির্জা আছে, সকল মন্দির এবং গির্জা যেন দুষ্কৃত যারা রয়েছে যেন ধ্বংস না করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পীর সাহেব চরমনায়ের দিক নির্দেশনা। আমরা ইতিপূর্বে সারা সোনারগাঁয়ের কিন্তু বিভিন্ন স্থান মন্দির ঘুরেছি। এখন যে স্থানটিতে আছি, ভারত মহাদেশের সর্ববৃহত্তম এবং সকলের সুপরিচিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রয় কেন্দ্র, যেটাকে আমরা বলে থাকি। যে স্থানটিতে সারা পৃথিবী থেকেই বিভিন্ন লোক কিন্তু এখানে এসে থাকে। আজকে আমরা এই অবস্থাকে আমাদের নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার যে দায়িত্বশীলরা আসছেন, তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলবেন এবং এই যে আশ্রমের এরিয়া রয়েছে এখানে কোনো দুর্বৃত্তরা কোনো হামলার আশঙ্কা রয়েছে কিনা এবং কি অবস্থা বর্তমানে আছে সেই অবস্থাগুলো তুলে ধরবো। আমি এম.কে. মহিউদ্দিন, সময়ের আহ্বান থেকে। আপনার সাথে থাকুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই বাংলাদেশের একটা রাজনৈতিক সংগঠন। তা আমরা স্বাধীনতার মানে আপনার 1987 সাল থেকে এই পর্যন্ত ইসলামী আন্দোলন গঠনের পর থেকে আমরা সবসময় সংখ্যালঘু এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এসেছি। আজও পর্যন্ত আমাদের মাধ্যমে কোথাও কোনো সম্প্রীতি লঙ্ঘনের ঘটনা ঘটে নাই। এখন যেহেতু বর্তমানে বাংলাদেশে কিছু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হইলেই এদেশের সংখ্যালঘুদের উপরে কিছু দুষ্কৃতিকারীরা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য তারা অনেক সময় দুর্ঘটনা ঘটায়। অথচ ইসলাম এবং মানবতা বা আমাদের সামগ্রিকভাবে আমাদের মূলনীতি হচ্ছে, আমাদের বিশ্বাস হচ্ছে যারা এখানে সংখ্যালঘু ভাইয়েরা আছে, হিন্দু ভাইয়েরা আছে, তারা আমাদের ভাইয়ের মতোই। তাদের মর্যাদা, সম্মান, তাদের জানমালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের। ভাই ভাই হিসেবে আমরা সমাজে মিলে আছি। এটা হাজার বছরের সম্প্রীতির বাংলাদেশ। তা আমাদের এখানে আপনাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো হুমকি ধামকি হচ্ছে কিনা বা কোনো আক্রমণ হচ্ছে কিনা আমাদের দলীয় প্রধানের পক্ষ থেকে, এই জন্য আমরা এখানে স্থানীয় যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছে, শুধু প্রতিনিধিরা রয়েছে, আমাদের হাজার হাজার কর্মী আলহামদুলিল্লাহ আছে। যদি আপনাদের প্রয়োজনে ইনশাল্লাহ আমাদের এখানে পাহারার যদি ব্যবস্থা করা লাগে, তাও সেই নির্দেশনা আমাদের ঊর্ধ্বতন পক্ষ থেকে আছে। আপনাদের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হোক, এই জন্য আমরা আমাদের জানমাল সর্বোচ্চ দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের চেষ্টা করব। এই পরিদর্শনের জন্য, এই মত বিনিময়ের জন্য আপনাদের সাথে দেখা করার জন্য আসা। সকলকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে যারা এসেছেন, আমরা আসলে মুগ্ধ, অভিভূত। আমি নয়ন গোলদার, এখানে বর্তমান ম্যানেজার হিসেবে আছি এই আশ্রমের দায়িত্বে। তো আমি সকলকে আমাদের আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে, আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই বর্তমান যে দুর্দিন, এই দুর্দিনে আমাদের পাশে এসে আমাদেরকে সাহস ভরসা দেওয়ার জন্য। আমি তো আশা করি আপনারা যে কথা বলেছেন, যে আশ্বাস দিয়েছেন, এটা শুনে আসলে আমরা একটু সাহস পাচ্ছি। আর এমনি আপনার বারোদিবাসী, এটা যে বারোদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, এটা আমাদের প্রতিষ্ঠান না, এটা আপনাদেরও প্রতিষ্ঠান। এবং আপনারা আশা করি সবাই বেশিরভাগই এই বারোদির বা নারায়ণগঞ্জের বাসী, সোনারগাঁয়ের বাসী। তো এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠান যেভাবে ভালো হবে, যেভাবে এটা টিকে থাকবে, এই জন্য আপনারা চেষ্টা করবেন। আমি এইটাই বলবো। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। আমাদের বর্তমান যে পরিস্থিতি মোটামুটি সবই ভালো। আমাদের কোনো হুমকি বা কোনো হামলা এখনো পর্যন্ত আমরা পাই না। আমরা আমাদের যে বর্তমান যেই নেতৃস্থানীয় লোকেরা আছে সবাই আমাদের ভরসা দিচ্ছে। আমাদের দোকানপাট আমাদের সবসময় আমরা খোলা রাখি। আমাদের এই বর্তমানে আমাদের কোনো সমস্যা নাই। এবং আপনারা জানেন যে আজকে যে আমাদের এখানে যে দায়িত্বটা আসছে, এটা কিন্তু পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে কিন্তু একটি টিম এখানে আসছে। অল্প বয়সে কিন্তু আমাদের অনেকগুলো টিম আছে। আমরা সজীব সাক্ষাৎ করার জন্য কিন্তু এখানে এসেছি এবং আমাদের এই আশাতে আপনাদের এখন কেমন লাগছে? আমাদের মনে এবং উৎফুল্ল, আমরা এখন মোটামুটি সাহস পাচ্ছি এবং আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন এই আশায় ব্যক্ত করেই এখন আমরা আমার বক্তব্য শেষ করছি। জনাব ফারুক আহমদ মুন্সি সাহেব, আমরা জানি আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ
জেলার দায়িত্বশীল এবং পাশাপাশি সোনারগাঁ থানার সংগ্রামী সাধারণ সম্পাদক। আমাদের এই সোনারগাঁ থানাধীন যতগুলা হিন্দু সম্প্রদায় বিশেষ করে মন্দির রয়েছে, আশা করছি আমরা নিজেও ছিলাম, আমরা অনেক অসংখ্য মন্দির কিন্তু আজকে অডিট করেছেন এবং পরিদর্শন করেছেন। অনেক মন্দিরে কিন্তু আমাদের দায়িত্বশীল বর্তমানে দায়িত্বরত আছে। তো আজকে আমাদের এই ভারত উপমহাদেশের বৃহত্তম যেই লোকনাথের যেই আশ্রমটি রয়েছে সোনারগাঁ বারোদিতে, এখানেও কিন্তু এসেছেন। তো আপনাদের পক্ষ থেকে এই আশ্রমের কীরকম নিরাপত্তা দিতে পারেন এবং কি আশঙ্কা মনে করছেন বর্তমান সময়তে, একটু আমাদের জানাবেন। মোহতারাম আমির যে নির্দেশনা দিয়েছে সাংগঠনিকভাবে, যে আমাদেরকে যেই উনি ঘোষণা দিয়েছেন যে সংখ্যালঘু ভাইদের পাশাপাশি দাঁড়াতে, প্লাস তাদের যে ধর্মীয় উপাসনালয়গুলো আছে সেগুলো এবং তাদের ব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো আছে জানমাল হেফাজতের জন্য আমাদেরকে সর্বক্ষণ প্রয়োজন বোধে পাহারাদারি ব্যবস্থা করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি বলবো, এটা লোকনাথ ব্রহ্মচারী যে আশ্রমটা বারুদিতে, এটা একটা ঐতিহ্যবাহী আশ্রম। এটা বিশ্বের কাছে এটা মুখ উজ্জ্বল করে দাঁড়িয়ে আছে। এবং সবচাইতে বড় বিষয় হলো, আমিও একজন ব্যবসায়ী, আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে থাকি। এই আশ্রমটাকে ঘিরে যারা হিন্দু সম্প্রদায় আছেন, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, এরা আমার কাছে জিজ্ঞাসা করে যে আসলে আপনাদের যে সোনারগাঁয়ে যে এই বারুদি আশ্রমটা আছে, আসলে আপনারাও তাদের সাথে সম্পৃক্ততা অনেক ভালো এবং তাদের সাথে মিলেমিশে থাকেন। আপনারা আছেন বিদেয় এই বাবার আশ্রমটা, তারা যেভাবে বলেন যে বাবার আশ্রমটা সুন্দরভাবে আপনাদের পাশাপাশি সুন্দরভাবে তাদের সম্মান গৌরব উজ্জ্বল করে রেখেছেন আপনারা। তাই আমি বলতে চাই যে এই বারুদি আশ্রম, যেহেতু আমরা সোনারগাঁওবাসী, আমাদের সবার দায়িত্ব, আমরা যেই সোনারগাঁর নাগরিক, আমাদের সবার দায়িত্ব হবে এই গৌরব যেন কোনো ক্রমেই কোন দুষ্কৃতকারী নষ্ট করতে না পারে, এইদিকে আমাদের সদয় দৃষ্টি থাকবে। এটা আমাদের সর্বক্ষণ চেষ্টা থাকবে যে এটা শুধু আমরা বলবো না যে এটা ধর্মীয় সংখ্যালঘু ভাইদের একটা উপাসনালয়, এটা আমরা বলবো না, যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সর্ববিশ্বে সর্বমহলে এর সুনাম ছড়িয়ে আছে এবং আমি মনে করি বিশ্বের সমস্ত জায়গা থেকে এইখানে লোকজন আসছে, দেখতেছেন। এটাও আমাদের জন্য বড় একটা গৌরবের বিষয়। আমরা আমাদের স্থান থেকে বলতে চাই, আমাদের যখন যে সময় ডাকবেন, যখন মনে করেন যে আমাদের সহযোগিতা বা আমাদের প্রয়োজন, আমরা আপনাদের পাশে আছি, সর্বক্ষণ থাকবো ইনশাআল্লাহ, এই আশা আপনাদেরকে দিতে পারি। আরেকটা বিষয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির সর্বক্ষণ বলছেন যে আমরা সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশে চলতে চাই। যার যার সম্মান ইজ্জত আব্রু নিয়ে বেঁচে থাকবে, কেউ কাউকে ছোট করে দেখবে না, সম্মান যার যার স্থান থেকে সে বাঁচবে। সুষ্ঠু সমাজ চাই আমরা, একটা কল্যাণময় রাষ্ট্র চাই যেখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো উচ্ছৃঙ্খলা, আমরা এটা চাই। আমাদের মোহতারাম যে আমির, যেটা অনেকের মনে আশঙ্কা থাকতে পারে, অনেকের মনেই আমাদেরকে দেখে এটা মানুষের ভুল ভ্রান্তি, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখলে যেটা বিশ্বের কাছে মানুষ মানে জঙ্গি হিসেবে পরিচিতি করতে চাইছে, আসলে না। আপনারা আমাদের সাথে মিশেন, আমরা আপনাদের সাথে মিশি, তাহলে বোঝা যাবে আমাদের সাথে আপনাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ যদি ব্যবহার বা সম্পৃক্ততা হয়ে যায়, বন্ধন হয়ে যায়, তাহলে আমাদের ভিতরে যে ভুল বুঝাবুঝি আছে সেটাও বুঝে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, ভালো থাকবো, সবাই ভালো থাকবেন। এই আশ্রমকে যদি মনে করেন যে আমাদের সহযোগিতার প্রয়োজন আছে, পাহারাদারি প্রয়োজন আছে, তাহলে আমাদেরকে বলবেন। আমাদের দায়িত্বশীলদের নাম্বার আপনাদের কাছে দিয়ে গেলাম এবং আপনাদের দায়িত্বশীলদের নাম্বারও এই বারুদি আশ্রমের যারা দায়িত্বশীল আছেন তাদের নাম্বার আমাদের কাছে দিবেন। আমরা সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, আপনারা অবগত আছেন বাংলাদেশের বর্তমান চলমান অবস্থাকে ঘিরে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার দায়িত্বশীলকে নিয়ে আজকে ভারত উপমহাদেশের সর্ববৃহত্তম যেই লোকনাথের আশ্রমটি রয়েছে বারুদি, সেখানে কিন্তু আমরা একটা বিশাল বড় সকলকে নিয়ে কিন্তু আমরা এখানে আজকে একসাথে হয়েছি এবং আমরা যে এখানকার যিনি দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বলেছি, যিনি ম্যানেজার রয়েছেন এবং দায়িত্বশীল আরো অনেকের সাথে কথা হয়েছে। পাশাপাশি সোনারগাঁ থানার যত আরো হিন্দু সম্প্রদায়ের যে মন্দিরগুলো আছে, অধিকাংশ মন্দির কিন্তু আমরা পরিদর্শন করেছি। আপনারা জানেন যে অনেক মন্দিরগুলোতে এখন আমাদের দায়িত্বরত আছেন। তো এখানে এসে আমরা যা দেখলাম, আমাদের সকলে হাতে হাত রেখে সকলে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সকলকে আহ্বান করব সারা বাংলাদেশে যে স্থানগুলোতে মন্দির রয়েছে সকলেই এই মন্দিরগুলা আমাদের ইমানি দায়িত্ব আমরা পালন করব, যত নিরাপত্তার ব্যবস্থা রাখবো
পাশাপাশি যারা দুর্বৃত্ত রয়েছে, যারা উস্কানিমূলক এই ধরনের ভাঙচুরের সাথে জড়িত, তাদেরকে আমরা প্রতিহত করব। সর্বক্ষণে আপনাদের পাশে আমি আছি এবং থাকবো। MKS মহিউদ্দিন, সময়ের আহ্বান, ইউটিউব টিভি, সোনারগাঁ, বারদ্দি।